ভারতে তো বুলেট ট্রেন প্রকল্প শুরু হয়ে গেছে, কিন্তু এর পেছনে জাপানের আসল উদ্দেশ্যটা কি? শুধু জাপান নয়, জার্মানি, ফ্রান্সের মতো দেশও কিন্তু এই প্রকল্পে তাদের প্রযুক্তি দিতে চেয়েছিল। কিন্তু ভারত বেছে নিল শুধু জাপানকেই কেন? এই প্রশ্নটা কিন্তু আসছেই। এমনকি জাপান দুটো বুলেট ট্রেন একদম বিনামূল্যে দেওয়ার কথাও বলেছে। এখান থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে, এই চুক্তির আসল ব্যাপারটা কি? সত্যি বলতে জাপান কিন্তু শুধু উদারতার খাতিরেই কাজ করছে না। ইতিহাস খাটলে দেখা যায় জাপান বরাবরই নিজেদের জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। তাই জাপানকে বাইরে থেকে যতটা শান্ত মনে হয়, তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ কিন্তু ততটাই পাকা। আসলে এই সাহায্যের আড়ালে জাপানের একটা সুচিন্তিত অর্থনৈতিক পরিকল্পনা কাজ করছে। তাদের মূল লক্ষ্য একটাই, ভারতের বিশাল বাজারে নিজেদের জায়গাটা একদম পাকা করে নেওয়া। ওরা সেমিকন্ডাক্টর, এলসিডির মতো বড় বড় শিল্পগুলো ভারতে নিয়ে আসার প্ল্যান করছে। এই বুলেট ট্রেন প্রকল্পটা আসলে তাদের বিশাল এক অর্থনৈতিক কৌশলের প্রথম ধাপ, যার শুরুটা হচ্ছে মুম্বাই আর আহমেদাবাদকে বুলেট ট্রেনের মাধ্যমে জুড়ে দিয়ে। আর এই স্বপ্নকে সত্যি করতে জাপান কিন্তু দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে?